সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 2 অনুক্রম ও ধারা, পেজ নম্বর হচ্ছে 57, কোশ্চেন নম্বর হচ্ছে 6, একাডেমিক ইয়ার 2024। তাহলে দেখো এখানে কোশ্চেন নম্বর 6 এর ছক নং 1, দেখো চিত্র নং, এখানে 4টি চিত্র 1 2 3 4, এখানে ডট ডট চিত্র কি কি দেওয়া আছে সেটা দেখো, এখানে কয়েনের সংখ্যাও দেওয়া আছে। এখন এখানে কোশ্চেন কি দেখো, নম্বর ক, ছক 1 এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি। এই চিত্র 1 এর অনুক্রমটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব। অতঃপর দশম চিত্রটি গঠন করে কণের সংখ্যা নির্ণয় করো। আমরা দশম চিত্রে কণের সংখ্যা নির্ণয় করব। তাহলে দেখো চিত্র নং 4, এখানে চিত্র নং 4 এর চিত্র 4 এর চিত্রটি ব্যাখ্যা দিচ্ছি। দেখো চিত্র নং 4, এখানে 4 নং চিত্রে সারির সংখ্যা যেহেতু এখানে 4, সুতরাং সারির সংখ্যাও হচ্ছে এখানে 4টি। তাহলে চিত্রটি অঙ্কন করি। দেখো চিত্রটি অঙ্কন করলাম। এখানে চিত্রটিতে প্রথম সারিতে কয়েনের সংখ্যা 1টি, দ্বিতীয় সারিতে 2টি, তৃতীয় সারিতে 3টি এবং চতুর্থ সারিতে 4টি। এখানে প্রথম সারি আছে R1 বা R sub 1, দ্বিতীয় সারি R sub 2, তৃতীয় সারি R sub 3, চতুর্থ সারি R sub 4। দেখো এখানে কয়েনের মোট সংখ্যা কত, এখানে দেখো কয়েনের মোট সংখ্যা, কয়েনের সংখ্যা এখানে দেওয়া আছে। দেখো আমরা এটা প্লাস করি, এখানে যেহেতু 10, এখানেও 10 হবে। দেখো 4 এর সাথে 3 প্লাস করো 7, 2 প্লাস করি 9, 1 প্লাস করি 10 হলো। তাহলে কয়েনের সংখ্যা কত হলো, 10টি হলো। এখন এখানে দেখো সারি থেকে সারির পার্থক্য কত, অর্থাৎ এখানে সারি থেকে সারির পার্থক্য কত আমরা বের করব। অর্থাৎ R sub 2 মাইনাস R sub 1 ইকুয়াল, এখানে R sub 2 এর কয়েনের সংখ্যা হচ্ছে 2টি মাইনাস 1, অর্থাৎ 1টি হলো, পার্থক্য 1। অর্থাৎ এটাকে বলা হয় সাধারণ অন্তর বা অন্তর। আমরা পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করেছি, এটা হচ্ছে সাধারণ অন্তর। দেখো সারির সংখ্যা আমি যদি এখানে এভাবে লিখি 1, তারপর হচ্ছে 2, তারপর 3, তারপর হচ্ছে 4, দেখো পার্থক্য কত হয় এভাবেও আমরা বুঝতে পারি যে পার্থক্য কত। অর্থাৎ পরবর্তী পদ থেকে পূর্ববর্তী পদ বিয়োগ করলে পার্থক্য 1 হয়, তদ্রূপ এখানেও 1 হবে, এখানেও পার্থক্য 1 হবে। দেখো আমরা পার্থক্য 1 দেখতে পাচ্ছি, অর্থাৎ সাধারণ অন্তর 1। আবার প্রথম সারিতে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম সারিতে একটি কয়েন আছে, অর্থাৎ A ইকুয়াল 1 হবে। এবং এখানে চিত্র নং 4, অর্থাৎ দেখো সারিও 4টি, যেহেতু সারি 4টি, চিত্র নং 4, অর্থাৎ চিত্র নং যখন 4 হয়েছে তাহলে সারি 4টি, সুতরাং n ইকুয়াল হবে 4। তাহলে দেখো এখানে প্রথম পদ, সাধারণ অন্তর, n, এগুলোর মান দেওয়া আছে। তাহলে এটা সমষ্টি যদি আমরা বের করতে চাই, এখানে সমষ্টি যেহেতু দেওয়া আছে, এরপর আমরা বের করে দেখি। দেখো এর সমষ্টি কি, ধারার সমষ্টি সূত্র হবে, অর্থাৎ সমান্তর ধারার সমষ্টি সূত্র হবে S sub n ইকুয়াল n বাই 2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই সূত্রটি অনুসারে আমরা করব। এখানে n ইকুয়াল কত, n ইকুয়াল বলেছি 4, তাহলে 4 বাই 2 হবে সেকেন্ড ব্র্যাকেট 2 ইন্টু a ইকুয়াল কত, এখানে এটা ইকুয়াল হচ্ছে a, তাহলে 1 পেয়েছি এর মান, এরপর প্লাস সাইন, এরপর ফার্স্ট ব্র্যাকেট শুরু 4 মাইনাস এখানে 1 d অন্তর 1 পেয়েছি এটা। এখন দেখো এই 2 দিয়ে 4কে ভাগ 2 হলো, তাহলে 2 এই এটা আমরা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট দেই, 2 এর সাথে 1 গুণ করে 2 হবে, এরপর প্লাস সাইন 2 থেকে 1 মাইনাস, অর্থাৎ 3 এর সাথে 1 গুণ করলে 3 হবে। এখন দেখো এটা প্লাস করলে 5 হবে, 5 এর সাথে 2 আমরা গুণ করি 10 হবে। দেখো এখানে 10 হলো, অর্থাৎ ধারার সমষ্টি 10 হবে। তদ্রূপ আমাদের এখানে দশম চিত্রটি গঠন করে কয়েনের সংখ্যা নির্ণয় করো। আমরা এভাবে দশম চিত্রটি গঠন করব, এইভাবে যেভাবে এঁকেছি এইভাবেই দেখব এবং কয়েনের সংখ্যা এভাবে নির্ণয় করব ধারার সমষ্টির সূত্র অনুসারে। তাহলে দেখো কিভাবে লিখতে হবে এর বর্ণনা দেখাচ্ছি। দেখো তাহলে বর্ণনা লিখি। দেখো এখানে নম্বর ক, ছক নং 1, তাহলে লিখি ছক নং 1 এর অনুক্রমটি পর্যবেক্ষণ করি। ছক 1 এর অনুক্রমটি পর্যবেক্ষণ করি। দেখো এখানে পর্যবেক্ষণ করি, এখানে 1 নং চিত্রে একটি কয়েন, এখানে কয়েনের সংখ্যা 1, দ্বিতীয় নং চিত্রে 3টি কয়েন, কয়েনের সংখ্যা মোট দেওয়া আছে, তৃতীয় নং চিত্রে তদ্রূপ দেওয়া আছে একইভাবে। তাহলে আমরা লিখতে পারি, তাহলে লিখি দেখো চিত্রে, তাহলে চিত্র সংখ্যা কয়েনের সংখ্যা সমান। তাহলে দেখো এখানে চিত্র সংখ্যা কয়েনের
সংখ্যার সমান, চিত্র সংখ্যা কয়েনের সংখ্যার সমান, কয়েনের সংখ্যা সমান। দেখো আমরা এই চিত্র সংখ্যা কত দেখতে পাচ্ছি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এই চিত্র সংখ্যা যে কয়টি চিত্রে দেখতে পাচ্ছি কয়েনের সংখ্যাও তদ্রূপ একই। এখানে যেহেতু 10টি দেখতে পাচ্ছি কয়েন এখানে, সুতরাং এখানে মোট কয়েনের সংখ্যাও দেওয়া আছে 10। তাহলে চিত্র সংখ্যা কয়েনের সংখ্যার সমান, অর্থাৎ সমান সংখ্যক কয়েন আছে, সেটা আমরা লিখতে পারি। সারি থেকে সারিতে পার্থক্য, দেখো সারি থেকে সারির পার্থক্য, তাহলে লিখি সারি থেকে সারির পার্থক্য। দেখো সারি থেকে সারিতে পার্থক্য কত, এখানে আমরা 2 থেকে 1 যদি বিয়োগ করি 1 হবে, আবার 3 থেকে 2 সারি থেকে সারিতে পার্থক্য, অর্থাৎ পরপর দুটি সারির পার্থক্য, সেটা আমরা লিখতে পারি পরপর দুইটি সারির পার্থক্য বা সারি থেকে সারির পার্থক্য, পরপর দুইটি সারির পার্থক্য বা পরস্পর লিখি পরপর দুইটি সারির পার্থক্য। আমরা এটাও লিখতে পারি পরপর দুইটি সারির পার্থক্য বা সারি থেকে সারির পার্থক্য কত, এখানে 1, সারি থেকে সারির পার্থক্য 1। দেখো এখানে প্রথম সারিতে কয়টি আমরা দেখতে পাচ্ছি, এখানে একটি, কয়েনের সংখ্যা কয়টি, একটি। প্রথম সারিতে এখানে একটি, এখানে দেখো দুইটি, এখানে দেখো তিনটি, এখানে 4টি। তাহলে লিখি প্রথম সারিতে কয়েনের সংখ্যা একটি, প্রথম সারিতে কয়েনের সংখ্যা একটি, অর্থাৎ প্রথম সারিতে যেহেতু কয়েনের সংখ্যা একটি, অর্থাৎ a = 1 হবে, a = 1। এখন দেখো দশম চিত্রটি গঠন করে, দেখো কয়েনের সংখ্যা নির্ণয় করতে বলছে দশম চিত্র থেকে। তাহলে দশম চিত্রটি হতে কি পাবো, সারি থেকে সারির পার্থক্য, অর্থাৎ সাধারণ অন্তর যেটাকে বলা হয়। তাহলে লিখি সাধারণ অন্তর বা সারি থেকে সারির পার্থক্য, সারি থেকে সারির পার্থক্য d = 1। প্রথম সারিতে কয়েনের সংখ্যা, a = 1, সারির সংখ্যা, দশম চিত্রে সারির সংখ্যা কত হবে, সারির সংখ্যা n = 10। কারণ চতুর্থ নং চিত্রে সারির সংখ্যা যদি 4টি হয়, তৃতীয় নং চিত্রে 3টি হয়, দ্বিতীয় নং চিত্রে 2টি হয়, তাহলে দশম চিত্রে 10টি হবে। তাহলে সারির সংখ্যা কয়টি হবে, এখানে সারির সংখ্যা n = 10 হলো। এখন আমাদের মোট কয়েনের সংখ্যা বের করতে বলেছে, অর্থাৎ কয়েনের সংখ্যা চিত্র গঠন করে কয়েনের সংখ্যা নির্ণয় করো। তাহলে দশম চিত্রে মোট কয়েনের সংখ্যা, অতএব দশম চিত্রে মোট কয়েনের সংখ্যা s(n). এখানে আমরা মোট যেহেতু বের করব, দশম চিত্রে n, s(n), n এর পরিবর্তে কি হবে, এখানে 10 হবে। তাহলে প্রথমে আমরা জানি সূত্রটি লিখে তারপর করব। এখানে আমি সরাসরি করি, s(10) = n/2, সেকেন্ড ব্র্যাকেট শুরু করি, 2a + n-1 * d। এখানে দশম চিত্রে মোট কয়েনের সংখ্যা s(n) হবে, সুতরাং আমি এখানে s(n) প্রথমে লিখে দেই, অতঃপর n এর মান বসাবো, এর মান d এর মান বসাবো। তাহলে লিখি অতএব s(10) হবে, দশম চিত্র n এর পরিবর্তে এখানে 10 হবে, অর্থাৎ n এর মান 10/2, এখানে সেকেন্ড ব্র্যাকেট 2 * এর মান কত, এর মান হচ্ছে 1 প্লাস n এর মান হচ্ছে 10 -1 * d এর মান হচ্ছে 1, ব্র্যাকেট শেষ করি। দেখো এখানে এই 2 দিয়ে 10 কে যদি ভাগ করি 5 হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দেই, 2 এর সাথে 1 গুণ করি 2 হবে, এরপর প্লাস সাইন, এই 10 থেকে 1 মাইনাস করি 9 হবে, এখানে 1 এর সাথে এই 9 এর সাথে গুণ করলে 9ই হয়, সেটা লিখলাম। এখন দেখো এই 5 আর এখানে কত হবে, 11 হবে, এখানে 5 * 11 লিখি = 55। অতএব দশম চিত্রে কয়েনের সংখ্যা হবে এতটি, এটা একটা অ্যান্সার। এখন চিত্র গঠন করব। দেখো চিত্র গঠন করি, চিত্রটি দেখাচ্ছি। 1 প্রথম সারি, এবারে দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি, ষষ্ঠ সারি, সপ্তম সারি, অষ্টম সারি, নবম সারি, দশম সারি, অর্থাৎ s(10) = 55 পেয়েছি। দেখো এই চিত্রটি গঠন করেছি, অর্থাৎ প্রথমে 1, এরপর হচ্ছে 2, তারপর 3, এই মাঝ বরাবর দিয়ে, এভাবে প্রত্যেকটির ক্ষেত্রে মাঝ বরাবর দিয়ে এক একটি করে এভাবে, অর্থাৎ এখানে সারির সংখ্যা 1 2 3 4 5 6 7 8 8/9 এবং 8/10। দেখো এখানে এই যে দশম সারিতে 10টি কয়েনের সংখ্যা, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। তদ্রূপ এখানে প্রথম সারিতে একটি, দ্বিতীয় সারিতে 2টি, তৃতীয় সারিতে 3টি, এভাবে হিসেব করে দেখা যাবে যে এখানে 55 কয়েনের সংখ্যা হলো। আশা করি এটি কিভাবে বের করতে হবে বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।